দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসার পর মঙ্গলবার 6 মে দেশে ফিরছেন খালেদা জিয়া। এদিন সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, লন্ডনের স্থানীয় সময় সোমবার 5 মে হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করবে। জানা গেছে, খালেদা জিয়া একা নন, সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। গত 8 জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরতে পারেন তিনি। দলের পক্ষ থেকে এমনটাই জানানো হচ্ছিল। সেটা না পাওয়া গেলে বিমান বাংলাদেশের ফ্লাইটে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও রাখা হয়েছিল। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 3 মে রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তাকে যথাযথ অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। এ নিয়ে আমরা যৌথ সভা করেছি। জনগণ যাতে তাদের নেত্রীকে শৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যর্থনা জানাতে পারেন, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, রোববার 4 মে সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন।